তো এইরকম একটি পাওয়ারফুল লাইট তৈরি করার জন্য আমরা প্রথমে এরকম একটি মডিউল নিয়ে নিব। আমার হাতে থাকা এই লাইটের সার্কিটটা নষ্ট, যার জন্য আমরা প্রত্যেকটি পজিটিভ এবং প্রত্যেকটি নেগেটিভকে একসাথে করে নেব। তো বন্ধুরা, যতক্ষণে আমি পজিটিভ এবং নেগেটিভকে প্যারালাল কানেকশনে করছি, তো ততক্ষণে আপনারা আমার এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, তা না হলে আপনারা পরে ভুলে যান। পজিটিভ টার্মিনালে একটি সুইচ কানেকশন করে দিব। লাইটের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা 3.8 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করব। ব্যাটারিকে চার্জ করার জন্য আপনারা যে কোনো এরকম একটি সার্কিট ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই চার্জিং মডিউলের সাথে আপনারা সাবধানে কানেকশনগুলো করে দিবেন। এই লাইটের স্থায়িত্ব বাড়াতে আমরা এরকম একটি হিট সিল ব্যবহার করব। তো গাইস, আমি এই ব্যাটারির উপরে সবগুলো সার্কিটকে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি, কারণ এটা আমি নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করব। আপনারা চাইলে ব্যাটারিকে আলাদা একটি কেসের ভিতরে রেখে তারপরে ব্যবহার করতে পারেন। লাইটের এই বক্সটি আমি পুরোপুরি কার্ডবোর্ড দিয়ে তৈরি করেছি। আলো বৃদ্ধি করতে আপনারা এরকম সাদা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে টিন ব্যবহার করেছি, তাই সেফটির জন্য আমি এর উপরে একটি পলি আটকিয়ে দিচ্ছি। গাইস, আমি সুপার গ্লুর সাহায্যে আমাদের এই পলিটিকে আটকিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটি একদম স্মুথ। গাইস, আমাদের এই ব্যাটারিটি যখন চার্জ হবে তখন এখানে লাল লাইট জ্বলবে এবং যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এখানে নীল কালারের একটি লাইট জ্বলে উঠবে। যেহেতু এটি দিয়ে আমি পার্মানেন্ট একটি ইমার্জেন্সি লাইট তৈরি করে ফেলেছি, তাই ব্যাটারি যদি অন্য কোথাও প্রয়োজন লাগে এই জন্য আমি দুইটি তারকে আউটপুট হিসাবে রেখে দিয়েছি। গাইস, আমাদের লাইটটির কাজ পুরোপুরি শেষ। এখন আমরা অন্ধকারে এটাকে টেস্ট করে দেখব। গাইস, দেখতে পাচ্ছেন এই লাইটটা অন্ধকারে কি আলো দিচ্ছে। তো আপনারা কমেন্টে জানাবেন এই লাইটটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এরকম বিভিন্ন সায়েন্স প্রজেক্ট এবং ইউজফুল গ্যাজেট তৈরি করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।